দুর্দান্তভাবে অসাধারণভাবে শুটিং কমপ্লিট হয়ে গেল মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের। রোজার ঈদে শুধু একটাই কথা হবে, বরবাদ বরবাদ আর বরবাদ। বক্স অফিসের সব কিছুকে ছাড়খাড় করে দিতে বরবাদ একেবারে তৈরি। বরবাদের শুটিং হয়ে গেল কমপ্লিট, র্যাপ হয়ে গেল বরবাদ। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট একটা তোমাদেরকে দিচ্ছি বন্ধুরা। গতকাল ইন্ডিয়াতে বরবাদ টিম তাদের শুটিং কমপ্লিট করে ফেলেছে। ইয়েস, তোমরা দেখো, আমি এরকম আপডেট তোমাদেরকে দিয়েছিলাম একদম টিমের তরফ থেকেই পেয়ে, যে 30 তারিখে শুটিং শেষ হওয়ার কথা ছিল। তারা কতটা প্ল্যান ওয়াইজ কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে, যে নির্ধারিত সময়ের 2 দিন আগেই তারা শ্যুট কমপ্লিট করে ফেলতে পেরেছে। গতকাল ছিল 28শে জানুয়ারি, 30 তারিখে শ্যুট কমপ্লিট হওয়ার কথা ছিল, 28 তারিখে শ্যুট কমপ্লিট হয়ে গেছে ইন্ডিয়াতে। আমরা দেখতে পাচ্ছি যে, এবং তোমাদেরকে আমি আরও একটা বিষয় বলতে চাই যে ইন্ডিয়াতে শুধু শ্যুট কমপ্লিট হয়েছে এমনটাই নয়, অলরেডি একটা র্যাপ আপ পার্টিও হয়ে গেছে ইন্ডিয়াতে। ইয়েস, তোমরা একদম ঠিক শুনছো। এবং সকল টিমের মেম্বার্সরা প্রচণ্ড আনন্দিত। তারা এই গত 1 থেকে 1.5 মাস বা প্রায় 1.25 মাস যেভাবে একসঙ্গে একটা টিম ওয়ার্ক করেছে, তারা প্রত্যেকে ভীষণ আশাবাদী বরবাদ নিয়ে। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়া তিনি যেমনভাবে ছবিটাকে দেখেছিলেন, ঠিক তেমনভাবে তিনি ফ্রেমবন্দি করতে পেরেছেন। এবং এই ফ্রেমবন্দি করার পেছনের সেই কাণ্ডারি মানুষটির নাম শৈলেশ আওয়াস্তি, যিনি একজন বলিউডের সিনেম্যাটোগ্রাফার, যিনি রিসেন্টলি দেবদার খাদান সিনেমাটার সিনেম্যাটোগ্রাফি করেছেন। তিনি বরবাদেরও সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। এছাড়াও টেকনিক্যাল টিমটা ছিল ভীষণভাবে স্ট্রং। আমরা নিজেরা তো বম্বে গিয়ে দেখেছি কিভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকজন মানুষ কিভাবে পরিশ্রম করছেন। দিন রাত 2 চোখের পাতা এক করার সময় নেই তাদের। তারা কনস্ট্যান্ট একটা জিনিসই ভাবছেন যে আমরা কিভাবে স্মুথলি আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর সর্বোপরি মেগাস্টার শাকিব খানের যে ডেডিকেশন দেখে এসেছি, বরবাদ ভাই আলাদাই লেভেলের কিছু হতে যাচ্ছে। এটা নিয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো, জাস্ট নিশ্চিত থাকতে পারো। তো এই ব্যাপারটা আমি জানতে পেরে ভীষণই ভালো লাগলো যে গতকালই ক্যামেরা ক্লোজ হয়ে গেছে বরবাদের, এবং এরপরে তো বরবাদ টিম তাদের পোস্ট প্রোডাকশন শুরু করবে, ডাবিং হবে, অনেক কিছু কাজ বাকি। শুধু তো ডাবিং নয়, তবে এরকম খবরও আমার কাছে কিন্তু আছে, তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, যে প্রথম লটের বম্বে শুটিংটা যখন কমপ্লিট হয়ে গিয়েছিল, ফার্স্ট স্কেডিউলটা, যা দৃশ্য সেখানে শ্যুট হয়েছিল সেগুলো অলরেডি এডিট টেবিলে, এডিটিং প্যানেলে চেপে গিয়েছিল। অলরেডি সেই সিনগুলোর কালার গ্রেডিংয়ের কাজ বা একটার পর একটা কিভাবে জুড়ে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারগুলো কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। মানে এমনটা নয় যে জাস্ট ছবিটা এখন র্যাপের পরে গিয়ে এডিট টেবিলে বসবে, নয়। ফার্স্ট স্কেডিউলে যতটা শ্যুট হয়েছিল সেটা অলরেডি এডিট প্যানেলে চেপে গিয়েছিল। এরপরে সেকেন্ড স্কেডিউল, থার্ড স্কেডিউল আর ফোর্থ স্কেডিউলে যা শ্যুট হলো সেগুলো তারা এবারে ওই সিনগুলো নিয়ে, ওই ফ্রেমগুলো নিয়ে তারা এডিট টেবিলে বসছে। ওকে, তো এটা একটা ফ্যান্টাস্টিক নিউজ আমার মনে হয়। দারুণ বিষয়। এবং আমার কাছে যতটুকু যা খবর আছে সেখান থেকে বলি, আমি ভুলও হতে পারি, আমি ঠিকও হতে পারি, আমি জানি না। টিম কিন্তু আজকেই ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। তাদের কাজ কমপ্লিট। তারা সুন্দরভাবে একটা দারুণ মোমেন্ট সঙ্গে করে নিয়ে গেল। প্রত্যেকে এক একটা করে বড় স্মৃতি, এক একটা করে মোমেন্ট তারা সঙ্গে নিয়ে বাংলাদেশ হয়তোবা ফিরছেন, যারা বাংলাদেশ থেকে এসেছিলেন। আর যারা ইন্ডিয়ার মানে বম্বের টিম যারা ছিলেন, কলকাতা থেকে যারা ছিলেন, তারা তো ব্যাস কলকাতাতেই ফিরে আসবেন, আর বম্বের টিম বম্বেতেই থেকে যাবে। তো এটা একটা দারুণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, এরপরে একের পর এক ধামাকেদার কন্টেন্ট আসবে বরবাদ রিলেটেড। আমরা খুব সম্ভবত কন্টেন্ট পাওয়া স্টার্ট করে দেবো কিন্তু ফেব্রুয়ারি মাসের মিড থেকে। ওকে, আর আমাদের বেশি দিন ওয়েট করতে হবে না, জাস্ট 14-15টা দিনের অপেক্ষা আমাদের। আর তারপরেই আমরা ধামাকেদার কন্টেন্ট পেতে থাকবো, শুধু বরবাদ আর বরবাদ। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।